নতুন সরকার গঠনের পর মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকে যে কটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন অত্যন্ত সাধুবাদ জানাই। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বর যে চাকরি প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড়, এটাকে আমরা সত্যি খুব সম্মান জানাই। কারণ হচ্ছে অসংখ্য শিক্ষিত বেকার যুবক যুবতী তারা দীর্ঘদিন একটা পরীক্ষার জন্য অপেক্ষা করেছে। তারা পরীক্ষা দিতে চেয়েছে নিয়োগ প্রক্রিয়া, যেখানে একটা সরকারি চাকরি পেতে পারে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের এই একটাই স্বপ্ন থাকে, পড়াশোনা করে শিক্ষিত হয়ে একটা ছোট চাকরি, যেখানে পরিবার পরিজন এবং সমাজকে আমরা দেখাশোনা করতে পারি। 2015-র পর কোনো নিয়োগ প্রক্রিয়াই হয়নি। সুতরাং যারা শিক্ষিত সমাজ যে সমস্ত যুবক যুবতী যারা ছিলেন তাদের বয়স পেরিয়ে গেছে, তারা অনেকেই পরীক্ষায় বসতে পারতেন না। এই প্রকল্পের দ্বারা অনেকেই সেই সুবিধা পাবে, তারা আবার নতুন করে পরীক্ষায় বসতে পারবে। আর রইল 2016 আমাদের চাকরিহারা। প্রাক্তন সরকারের আমলে একটি এসএসসি প্রক্রিয়া হয়েছিল, যা দুর্নীতির কারণে ক্যান্সেল হয়েছে। আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকারা কোনো দুর্নীতি না থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং নিবেদন যে যাতে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলাম, যারা অনিশ্চয়তার জীবন কাটাচ্ছি, তাদের দিকে উনি মানবিক হবেন, মানবিকভাবে আমাদের বিষয়টি পর্যালোচনা করবেন। এবং যেহেতু ওএমআর পাবলিশ হয়েছে, সিবিআই দ্বারা তদন্ত করা ওএমআর, যা কোর্টে বহুদিন আগেই প্রডিউস ছিল, এখন পাবলিক ডোমেনে চলে এসেছে। সেই ওএমআরের ভিত্তিতে যাতে কিনা যোগ্য এবং অযোগ্য বাছাই হয়েছিল, একদল অযোগ্য চিহ্নিত হয়েছে যারা স্কুলে যেতে পারছে না। আর আমরা যারা সিবিআই তদন্ত দ্বারা সম্পূর্ণ নির্দোষ, যারা এখনও পর্যন্ত স্কুলে যাচ্ছি, সেই ওএমআরের ভিত্তিতে যাতে বর্তমান সরকার কিউরেটিভে যান, কিউরেটিভে অংশগ্রহণ করেন এবং আমাদেরকে সসম্মানে পুনর্বহালের ব্যবস্থা করেন, সেটাই আবেদন রইল। এবং আমাদের যে বন্ধু বান্ধব যাদের বয়স পেরিয়ে যাওয়ার জন্য পরীক্ষায় বসতে পারেননি, তাদেরকে কংগ্রাচুলেশন জানাই, অভিনন্দন জানাই। তারা নতুন করে আবার স্বপ্ন দেখতে শিখলো, তারা আবার নতুন করে এই স্রোতে যেখানে ভেসে যাচ্ছিল, তাদের একটা মানসিক যন্ত্রণায় এত শিক্ষিত হয়ে কাউকে প্রাইভেট ফার্মে চাকরি করতে হচ্ছিল, কাউকে ব্যবসা করতে হচ্ছিল। আমার চেনা পরিচিত একজন আমি ট্রেনে দেখেছি, যখন স্কুলে যাতায়াত করতাম, আমরা বৃষ্টিদিন আমি চিনি, বৃষ্টিদির পোশাক আমরা পরি, বৃষ্টিদি জিওগ্রাফিতে বিএড, কিন্তু বয়সের কারণে আর পরীক্ষায় বসতে পারেনি, বহুদিন এসএসসি না হওয়ার কারণে। এইরকম তিনি এখন জামা কাপড়ের বিজনেস করছেন। এইরকম বৃষ্টিদির মতো অসংখ্য মানুষ আছেন যারা প্রকৃত শিক্ষিত, যারা একটা নিয়োগ প্রক্রিয়া পায়নি বলে অন্য একটা ব্যবসাকে অন্য একটা পেশাকে অবলম্বন করেছেন, তারা আবার স্বপ্ন দেখতে শিখবেন। সুতরাং বর্তমান সরকারের কাছে অনুরোধ, আপনি যেরকমভাবে সিদ্ধান্ত নিয়েছেন আপনি এগিয়ে চলুন। বর্তমান যুব সমাজ আপনার পাশে আছে এবং আমরা যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছি, আপনার কাছে একটাই আবেদন, এই সিবিআই তদন্ত দ্বারা যে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই হয়েছে, তাদেরকে কিউরেটিভের মাধ্যমে সসম্মানে স্কুলে ফিরিয়ে আনুন। নবনির্বাচিত সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বাধীন আজকে মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং সেটি সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারি যে আগামী সকল নিয়োগ ক্ষেত্রে আবেদনের বয়সের ঊর্ধ্বতন সময়সীমার 5 বছরের একটি ছাড় দেওয়া হয়েছে। এবং এই ঘোষণা অত্যন্ত সময় উপযোগী ও কার্যকরী বলেই আমরা মনে করছি। কারণ বিগত 15 বছর যাবৎ এ রাজ্যে সেরকম কোনো নিয়োগ হয়নি এবং যে কটা নিয়োগ হয়েছে যে কোনো ক্ষেত্রেই তা অত্যন্ত
দুর্নীতিযুক্ত এবং প্রতিটি নিয়োগেই অনেক প্রশ্ন আমরা এর আগেও দেখেছি। এবং আমরা 2016 প্যানেল যারা যোগ্য শিক্ষক, আমাদের তো পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় এই দুর্নীতির জন্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যারা বেকার, যারা যুবক, যারা দীর্ঘ 15 বছর ধরে বঞ্চিত, তাদের মনে অবশ্যই একটা আশার আলো জগিয়েছে। এবং আমরা আরেকটা দাবি জানাচ্ছি, শুধু বয়সের ছাড়টাই যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে প্রতি বছর যেন দুর্গাপুজোর মতো সরকারি প্রতি ক্ষেত্রে নিয়োগ হয় এবং এই নিয়োগ অত্যন্ত দুর্নীতিহীন, স্বচ্ছতার সঙ্গে এবং মেধার বিনিময়ে হয়, সেই দাবিও আমরা করেছি। তাই আজকের মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যে নিয়োগ ক্ষেত্রে এই যে 5 বছর বয়সের ছাড়, এটাকে আমরা সাদরভাবে আমরা স্বাগত জানাই এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তার সঙ্গে আমাদের আবেদন, আপনারা সকলেই জানেন যে আমাদের 2016 প্যানেলের মোটামুটি সকল ওএমআর স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবার সেই ওএমআরের সেগ্রিগেশন নিয়ে, যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন জানাবো, তিনি যেন সুপ্রিম কোর্টে গিয়ে কিউরেটিভ পিটিশনের মাধ্যমে আমাদের যোগ্যদের জীবনের যে দুর্বিষহ তাকে নিরলস করেন এবং আমাদের সকল যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফেরত নিয়ে আসেন। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।